ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল 8:30টায় সোহরাব নামের এক নবজাতককে মৃত ঘোষণা করা হয়। বেলা 11:30টার দিকে মৃত সন্তানকে আজিমপুর কবরস্থানে দাফন করতে নিয়ে যান শিশুটির বাবা জাহাঙ্গীর আলম। তখনই ঘটে অবিশ্বাস্য ঘটনা। নড়ে উঠে নিজেকে জীবিত হিসেবে প্রমাণ দেয় শিশুটি। আবারও সেই ঢাকা মেডিকেলেই নিয়ে এসে ভর্তি করা হয়। আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত করতে গেছিলাম আমার দাদি। তো তখন আমরা দেখতে পাই যে একজন লোক বাচ্চা নিয়ে আসতেছিল। তো তার কোলে বাচ্চাটা নড়াচড়া করতেছিল। তখন আমরা আঙ্কেলকে বললাম যে আঙ্কেল খুলে দেখেন বাচ্চাটা হয়তো জীবিত। তখন খুলে দেওয়ার সাথে বাচ্চা মুখ হা করলো। তো ওনাকে ডাক্তারখানা থেকে নাকি সার্টিফিকেট দেওয়া হয়েছে যে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা জীবিত ছিল। তো এখন যে জিল্লুর রহমান স্টাফ ছিল ডাক্তারের, উনি ওনার কাছে ডেথ সার্টিফিকেট রাখছে। তো এখন ওনাকে খুঁজে পাওয়া যেতেছে না। এর আগে সকাল 8:30টার দিকে শিশুটির ডেথ সার্টিফিকেট দেওয়া হয় বলে জানায় তার নানি। আমি শুয়েছি মায়ের কাছে দিয়া, ওই মাইয়া কোলে করে রাখছি। উঠছি মতন দেখি যে মাইয়াই কইতেছে মা বাচ্চা তো নাই, বাচ্চা মনে মারা গেছে, বাচ্চা শক্ত লাগে। ডাক্তারের কাছে গেলাম, এরপর আর কোনো বাচ্চা কোনো দেখে নাই যে বাচ্চা কিভাবে আছে না মরছে না আছে, আর কোনো চিকিৎসা বাচ্চা করেনি। আর সোহরাবের মা মৃত ঘোষিত সন্তান জীবিত হয়ে ফিরে আসায় আনন্দে আত্মহারা। কালকে হয়েছে বাচ্চা আমার, আমি সুস্থভাবে ফেরত চাই, বাচ্চা আমার ভালো থাকুক, এটাই চাই আমি। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন। রোগীর লোক যখন বলেছে যে বাচ্চাটা শ্বাস নিচ্ছে না, তখন তারা দেখেছে কি, তারা শুধু শ্বাস দেখেছে, হ্যাঁ, আর বাচ্চার হাত দেখেছে। সেই সময় তারা শ্বাস এবং হাত পায়নি। একটা ভুল করেছে এবং তারা যে সার্টিফিকেট দিয়েছে এই সার্টিফিকেট এভাবে দেওয়া কোনো মতেই ঠিক হয়নি। আমরা 4 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছি। শুক্রবার দিবাগত রাত 12টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয় শিশু সোহরাব।